গুড ইভিনিং সবাইকে। আজকে একটুখানি ক্যামেরাটা ঘোরাবো দিকেতে। আমাদের এখানে সমস্ত কিছুর ওখানেতে আছে, প্রত্যেকটা জিনিসের মেডিসিন দেওয়া হয়। তো এখানে আছে, তার সঙ্গে সঙ্গে আজকে আমি একটা স্পেশাল কেন বলবো আমি, কারণ এখন মানুষের সঙ্গে কথা বলে দেখতে পাচ্ছি প্রচুর ধরনের মানুষের এই প্রবলেমটা আসছে। সেটা হচ্ছে কিসের প্রবলেম? সেটা হচ্ছে কিডনি স্টোন। এটা একটা মারাত্মক জায়গা, বা গল ব্লাডার স্টোন মারাত্মক জায়গা ধারণ করেছে। তো ওয়াইটিএমের পক্ষ থেকে কিছু ভালো প্রোডাক্ট আছে, যেগুলো যদি কেউ ইউজ করে 100% গ্যারেন্টিড যে তার কোনো অপারেশন করতে হবে না, এবং তাকে কিন্তু টোটাল যে স্টোনটা পুরো বেরিয়ে যাবে। যদি কোনো 10 mm থাকে বা 10 mm বেশি থাকে, 10 mm থাকলে একটা ডোজে বেরিয়ে যাবে। আর যদি 10 mm বেশি থাকে তাহলে 10টা দিন ফের কন্টিনিউ করার পরে ফের তারপর ডোজ চালানো হবে, এবং 45 দিনের মধ্যে সে কিন্তু রেজাল্ট পাবে, গ্যারেন্টেড। একটু দেখিয়ে রাখি তাও। একটা হচ্ছে অ্যালগাফাইন। এই অ্যালগাফাইন কিডনির জন্য মারাত্মক কাজ করে। যেসব মা বোনে বা যাদেরই বলা কেন প্রচুর পরিমাণে হচ্ছে বাথরুম করতে গেলে প্রবলেম হয়, একবার যাচ্ছে ফের আটকে যাচ্ছে, ফের যেতে হচ্ছে, একবার বলবো একবার আমাদের সঙ্গে পরামর্শ করে এই অ্যালগাফাইনটা খেয়ে দেখুন, একটা ফাইলের রেজাল্ট পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে স্টোন অমৃত এই দুটো যদি কম্বাইন করে দেওয়া হয়, যদি দেখেন যে প্রচুর পরিমাণে, বললাম কি স্টোন, এখন যে স্টোন যেটা মারাত্মক, কোনো অপারেশন করতে হবে না, এই দুটো কন্টিনিউ করুন। যদি 10 mm থাকে, মোটামুটি আপনি ধরে রাখুন যেটা 3 মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আর যদি তার সঙ্গে এটা একটা করে বা দুটো করে ফাইল খাওয়ার পরে যদি ঠেঙ্গা পাউডার, এটা একটা ডোজে খেতে হয়, একটা দিনে খেতে হয়। যদি এইটা খান আর খাওয়ার মোটামুটি 10 mm পর্যন্ত 30 দিন পরে আপনি রিপোর্ট করার, একটা স্টোন থাকবে না, গায়েব হয়ে যাবে। এবং এই যে ঠেঙ্গা পাউডার, এটা এতটা রেজাল্ট আছে, যদি কারোর গল ব্লাডারে স্টোন হয়, যেটা হচ্ছে অপারেশন করা ছাড়া কোনো উপায় থাকে না, কিন্তু এই যে ঠেঙ্গা পাউডারটা স্টোনগুলোকে এমনভাবে ভেঙে দেয়, বালির থেকেও ছোট হয়ে যায় মনে হয়। তাই জন্য ওদের যে যেমন লোমকূপ থাকে, তেমনই কিন্তু লোমকূপে বা গলব্লাডারে যে থাকে যেগুলো, সেই ছিদ্র থেকে বেরোতে পারে। তো ওটা বলে দেয় না, ওটার জন্য ভালো রেজাল্ট কিন্তু আমাদের আছে। তো যাদের বলবো যে কিডনি স্টোন হয়ে আছে, তারা দেরি না করে কোনো অপারেশনের জায়গায় যাবেন না। একবার বলবো আমাদের সঙ্গে যোগাযোগ করুন, দেখবেন, আশা করছি কোনো অপারেশন ছাড়া আপনারা খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।